কি বার আজকে শনিবার না। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল সবাই উঠে গেছে, আমি খালি এখন উঠলাম, 9টা বাজতেছে। তো দেখতে থাকো ভিডিওটা, সারাটা দিন কি করি না করি দেখতে ভিডিওটা। হাই হাই বলো মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বড়জন বাইরে। আসলে আমি লেট করে উঠলাম, শরীরটা ঠিক একটা ভালো নাই, সেই জন্য আর কি। এখন উঠে জানলা খুললাম। ওর বাবা কাজে গেছিল, কাজ থেকে আসলো, কাজে গেছিল বলতে ভোরবেলা গেছিল, এখনই আসলো, আরও যাবে এখন। এরকম করে কাজ করে। কালকে না মনে হয় খাওয়া দাওয়া গন্ডগোল হয়েছে আমার, বুঝলাম, সেই জন্য আর কি, মানে পেটে ব্যথা প্রচণ্ড পরিমাণে। তারপরে এখনও ব্যথা উঠতেছে। সকাল ভোর টাইমে সেদিনকে দেখলে না ওষুধ আনছিল পেটে ব্যথার, তো ওইটা একটা ছিল, একটা ওষুধ খাইছিলাম, আর একটা ওষুধ ছিল ভোরবেলার দিকে, মানে 4টার দিকে বোধহয় উঠে ওষুধটা খাইলাম। তারপর একটু ঘুমাইলাম, তারপর একটু ঘুম ধরলো, নাহলে সারা রাত সেরকম ঘুমানো হয়নি। আর উঠতে উঠতে ওর জন্য লেট হয়ে গেল। তো এখন কাজ বাজ তো করতেই লাগবে, দেখি কতটা শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো পরে আসতেছি। হাই বন্ধুরা, কেমন আছো সকলে? সকলে আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম আমি। আজকে হচ্ছে শনিবার সকাল 9টা থেকে ব্লগটা শুরু করে দিছি। তো এদিকে দেখো, আজকে মানে শরীরটা ঠিক একটা ভালো ছিল না, সেজন্য আর কি বলতো, একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। আর ওর বাবা ভোরবেলা কাজে চলে গেছিলো, ভোরবেলা কাজ থেকে আসলো, তারপরে আমি ঘুম থেকে উঠলাম, ডাইকে উঠাইলো আমাকে। তো সারা রাত একটু প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবা। মানে শরীর চলতেছে না। ব্রাশ নিয়ে গেছি, এখন মুখ ধোবো, বলো মুখ দিয়ে আসি আগে। আর আজকে দেখো একদম মানে কথা বলতেছি তোমাদের সামনে, এতটা মানে ক্লান্ত লাগতেছে, কথা বলতে পারতেছিলাম না। তো সারাদিনে এখন রাতের বেলা একটু ভালো লাগতেছে, এখন রাত অনেকটাই হয়েছে। তো মুখ টুক ধুয়ে আসলাম, এখন বাজে 10টা 10। তো এখন চা খাবো, মেয়েরাও কিছু খায় নাই, আম্মু কিছু খায় নাই। আর এই আর কি, মাথাটা থাকবো না, রাস্তাবো না, এখন যাই আগে চা বসাই। আর এদিকে চলে আসলাম চা বানাইতে, আর একটুকু ইচ্ছা করতেছে না যে চা বানাই, মানে এতটা শরীর খারাপ লাগতেছিল। কিন্তু এখন কিন্তু একটু ভালো লাগতেছে, কারণ সারাদিন চলে গেছে, ওষুধ খাইলাম কয়েকটা। তো এখন একটু শরীরটা ভালো লাগতেছে জন্য তোমাদের সামনে মানে তোমাদের সাথে কথা বলতে পারতেছি আর কি। তো এদিকে জল নিয়ে নিচ্ছি, জল নিয়ে বসাই দিলাম। আমার মনটা করছিল না যে তখন রান্না করি বা কিছু, আর না করলেও তো চলবে না, তো সেজন্য বাধ্য হয়ে তো করতেই লাগবে, তাই না বলো? নাহলে মেয়েরা কি খাবে? আর কি বলতো, আমার না অত সহজে কিছু একটু শরীর অসুবিধা আর কি হয় না, কিন্তু যখন হয় তখন আর পারি না, কান্না পায়ে যায় আর কি। তো এদিকে দেখো কানতেছি, এখন হাসি পাচ্ছে ভিডিওগুলো দেখতেছি যে এখন একটু শরীরটা ভালোই আছে, তো তাই। এখানে ছোটমের খাবার বানিয়েছি, আমার জন্য চা বসাইছি, এখানে গরমের জন্য ম্যাগি। তো এগুলো খাওয়াই, আগে মেয়েদেরকে খাওয়াই, তারপর যে একটু শুভ। মাথাও ঘুরতেছে, মাথা ব্যথা করতেছে, শরীর চলতেছে না। তো পরে দেখি, শরীর ভালো লাগলে তোমাদের সামনে আসবো, ঠিক আছে?
তো এদিকে দেখো চা খাবো, এখন চা খাইয়ে তারপর ওষুধ খাবো। তো ওষুধ জিনিসটা না আমার একটুও পছন্দ হয় না, কেন জানি না, কিন্তু ওষুধ আমি খাইতেই পারি না। ওষুধ খাইতে গেলে মানে আরও বেশি কান্না পায়। তো এই তো ওষুধ খাইয়ে চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে একটু কিছুক্ষণ টাইম শুয়েছিলাম, শুয়ার পরে তারপর মানে দেখতেছি 12:30 বাজে, তারপর উঠলাম। উঠে আরও ওষুধ ছিল, মানে জ্বর আর ব্যথার ওষুধটা খাইনি আর কি, তখন ওই দুইটা ওষুধ খাইলাম, কারণ জ্বরটা প্রচণ্ড পরিমাণে আসছিল। তো সকালবেলা খালি মানে পেটের ব্যথার ওষুধগুলো খাইছিলাম, ওগুলো 3 রকম ছিল। তো ভাবলাম এই দুটো ওষুধ পরে খাবো। তো শুয়ে থাকার পরে আইসে তখন এই ওষুধ দুটো খাইলাম। এই ওষুধ দুটো খাওয়াতে মানে অনেকটা হেল্প হয়েছে আমার, জানো। এই ওষুধ দুটো খাওয়ার পরে অনেকটা কাজ করতে পারছি, আর শরীরটাও অনেকটা পরিমাণে ভালো হয়ে গেছিলো আর কি। আর এদিকে মনে করো আমি যদি কাজ না করি সব তো ওইভাবে পড়ে থাকবে, দেখলেই আমার বড় কোনো ঘুমায় আছে বিছানায়। আর এদিকে দেখো গামারি গাছে না ফলগুলো হয় যে, ওগুলো না চালের উপরে একদম মানে পড়তে থাকে সবসময়, ঢাম ঢাম করে আওয়াজ হয় এত জোরে জোরে, জানো, মনে হয় যে কেউ মনে হয় ঢিল মারতেছে পাথর দিয়ে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে মেয়ের কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, আর মেয়ের কাপড়গুলাই খালি ধুবো আজকে, কারণ মেয়ের খালি কয়েকটা প্যান্ট ছিল আর একটা ক্যাথা ছিল, এই কটাই খালি ধুইলাম। আর ওর বাবার কাপড়গুলো যে ছিল, ওর বাবার কাপড়গুলো ওই যে ওই বালতিটার মধ্যে, এইখানটায় বারান্দার মধ্যে যে বালতিটা আছে ওর মধ্যে ভিজায় রেখে দিলাম। আর ওই যে কাপড় ধোয়া জলগুলো উঠানে ঢালিয়ে দিলাম আর কি, কারণ উঠানটা খুব বালু বালু, তো তাই ভাবলাম এখানে ঢালিয়ে দিই। আর ওখানে জল নিয়ে আসলাম যে ঘর মুছবো আর কি। তো ওই যে ওই ঘরে যায় গ্যাস ওভেনটার মুছা হয়ে গেছে, টেবিলটাও মুছা হয়ে গেছে, তো এই ঘরে চলে আসলাম। এই ঘরে এসে মানে মুছা কুছা করে নিচ্ছে, এই ঘরটা মুছে তারপর ওই ঘরে আরও ওই ঘরে যাব, মানে সেটা নিচটা মুছতে আর কি, খালি গ্যাস ওভেনটা আর টেবিলটা মুছছি, আর কিছু মুছা হয়নি। আর এই ঘরটা ফার্স্টে মুছতেছি, কারণ কি বলতো ওই ঘরটাতে যেহেতু রান্না বান্না করি না, তো ওইটা ঘর পরে মুছবো আর কি। এই ঘরটা মুছে নিচ্ছি, কারণ ওর বাবা আর মেয়ে দুজনে ঘুমাচ্ছে, তো এখন যদি না মুছি ওরা পরে তখন হাঁটাহাঁটি করবে, তখন মুছতে দারুণ সমস্যা হয়ে যায়। তো এদিকে দেখো কাজটা সাইডে চলে আসছে চান টান করে। তো এখন দেখতে থাকো তোমরা ভিডিওটা কার কেমন লাগতেছে একটা কমেন্টে জানিয়ে দিও। চানটা করলাম, এখন একটু শরীরটা ভালো লাগতেছে জ্বরের ওষুধটা খাওয়ার পরে। তো এখন ভাত বসাই দিছি, অনেকক্ষণে জাল কমাই দিয়ে ভাত বসাই দিছি, যাতে স্নান করে এসে আমি নামাই দিতে পারি। তো ভাত হয়ে গেছে, এখন নামাই দিব। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা অনেকক্ষণ আগে বসাই দিচ্ছিলাম, জালটা কমাই দিয়ে ভাতটা বসাই দিয়ে তারপর চান দান করলাম আর কি। তো এদিকে ভাতটা হয়ে গেছে, এটাও মানে উপর করে দিচ্ছি, আর উপর করতে যায় না অনেকগুলো ভাতে মার পড়ে গেছিলো, তো ভাতে তারপর ওগুলো মুছে নিলাম। মুছে নিয়ে এদিকে মেয়ের জন্য খাবার টাবার বানায় নিয়ে চলে যাব মেয়েকে খাওয়াইতে। তো অতটা শক্তি নাই আমার, খালি ভাত নামায় রাখলাম, কেউ যদি খায় দুধ ভাত খাই নেবে। আর বড় মেয়ে ওই যে মালিকের বাড়িতে খাইছে, মানে যারা বাড়ির মালিক ওদের বাড়িতে ওদের ঘরে খাইলো। আর এখন ভাতটা নামাই দিলাম, যদি মেয়ে পরে খাইতে যায় তো দুধ আছে, দুধ গরম করে দেবো। তো পরে আসতেছি, মেয়েকে খাওয়াটা রেস্ট করবো। তো এদিকে দেখো একবারে চলে আসলাম বিকালবেলা বলতে কি বলতো, আজকে ওকে একটু তাড়াতাড়ি মানে যেহেতু কিছুই ছিল না ঘরের খরচাপাতি, তো সেজন্য ওকে একটু ধাওয়া দিলাম, তারপর ফটাফট যায় বাজার করে আনলো। আর ওরও খিদা পাইছিল, আমিও তো সারাদিন কিছু খাই নাই, তো ওর জন্য আর কি মানে তাড়াহুড়ো করে ও নিজেই রান্না বসায় দিল। আর কি নিয়ে আসছে, এদিকে সবজির বাজার করছে, আর মাছ আনছে, আর মেয়ের জন্য আপেল কলা এগুলা নিয়ে আসছিলো। তো এই আর কি। তারপর মনে করো কি বলো তো, সারাদিন সেরকম কিছু খাই নাই, কারণ আমার শরীরটা ভালো ছিল না, যেহেতু জ্বর ছিল, খাইতে ইচ্ছা করতেছিল না। তো ও মনে করো আসলো বোধহয় 4টার দিকে বাড়িতে আসলো। ও আজকে মানে হোটেলে খায় নাই আর কি, সকাল টাইমে হোটেলে খাইছিল, আর দুপুরে আর হোটেলে খায় নাই। তো সেজন্য আর কি বাড়ি এসে তারপর বাজার থেকে এই যে মাছের ডিম, তারপর সবজি বাজার সব কিছু করে নিয়ে আসলো। তারপরে তখন মানে ও নিজেই রান্না করতেছে, রান্না করা হয়ে গেল, আমি খালি মশলাটা করে দিলাম। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ও আরও কাজে চলে যাবে আর কি। তো এই আর কি, দেখতে থাকো ভিডিওটা কার কেমন লাগতেছে একটা কমেন্টে জানিয়ে দিও। সাবস্ক্রাইব করে যাও। এখন কয়টা বাজে গো? 5টা বাজে, এখনো খাওয়া দাওয়া হয় নাই কিছু।
তো এখন বাজার থেকে আসলো খরচা নিয়ে, নিজে রান্না করতেছে। আমি খালি মশলাটা করে দিলাম, তো করুক। আর ওষুধ খাওয়ার আছে, জ্বরটা আরও আসতেছে, তো আমি ওটা খাবো, খাইয়ে ওষুধ খেতে লাগবে পরে। এখন নিজের পেটে খিদা লাগছে জন্য মানে বাজার থেকে তাড়াতাড়ি আসলো, এসে নিজে রান্না করতেছে। আর আমার খিদা লাগলে পরে আমাকে নিজে করে নিতে লাগবে, ওর দেখার নাই। নিজের পেটটা সবাই বুঝে, তাই না? ঠিক আছে, পরে আসতেছি। বিকালে দেখলে খাওয়া দাওয়া মনে করো করলাম, করে টরে আর কোনো কিছু শেয়ার করি নাই তোমাদের সাথে। আর তখন মানে আইসে শুইছি আর টেরে পাই নাই বাইরে যে কাপড় চাপড় ছিল, মানে আমার মনেই নেই যে বাইরে কাপড় চাপড় আছে। বাইরে লাইট জ্বলাতে লাগবে, ওর বাবা বাড়ি আসলো, বাড়ি এসে লাইট জ্বলাই দিল, তারপর ডাক দিল, তারপরে উঠে দেখতেছি যে বাইরে কাপড় আছে, জানো এরকম অবস্থা। তারপর কাপড় টাপড়গুলো উঠাইলাম, কিছু ভিজা কাপড় ছিল ওগুলো শুকাইতে দিলাম, আর কিছু শুকনা কাপড় ছিল ওগুলাই গুছাইলাম, গুছাই টুছাই বিছনাটা পরিষ্কার করলাম। কারণ যেহেতু রাত হয়ে গেছে আর কি, 8টা 7টা বাজে তখন। তো এদিকে দেখো মানে এসে কাপড়গুলো গুছাই নিচ্ছি, আর ক্যামেরা রাখার জায়গা নাই, তো সেজন্য বিছনার উপরে রাখলাম। এদিকে মেয়ের ড্রেস ছিল, স্কুল ড্রেসগুলো, ওগুলোও ধুয়ে দিয়েছিলাম। এগুলো পরশু দিন ধুয়েছিলাম এগুলো আর কি, তো শুকায় নাই এগুলো, আজকে সকালবেলা শুকাইতে দিয়েছিলাম, তো এখন শুকাই গেছে। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে 7টা বাজে। তো তো ঘরে কাপড় চাপড় নিয়ে আসলাম, নিয়ে এসে গুছালাম, বিছনাটা একটু পরিষ্কার করে রাখলাম, মশারিটা পরে টানাবো, এখন আর টানাচ্ছি না। এখন একটু চা খাবো ভাবতেছি, তো চলো চা বানাই, চলো। এই যে মায়ের পূজা হবে, ধোয়াধুয়ি চলতেছে। বাইরে অন্ধকার, রান্না বান্না করবো না গো এখন, আর যা আছে তাই দিয়ে হয়ে যাবে। এখানে মাছের ডিম ভাজিয়েছে, এখানটায় মাছের ঝোল আছে, তখন তো দেখলে আমার বড় রান্না করলো। আর এখানে ভাত আছে, ভাত তো অনেকগুলো আছে, দেখা যাক কি করি। তো চলো আগে চা বানাই তারপর আসতেছি। তো চা বানাই নিছি, আর নিচ্ছি নিমকি, বিস্কুট, কয়টা মুড়ি নিলাম, যে রাত্রে আর কিছু খাবো না। এখানে চা দেখো, চায়ের ভিতরে চা পাতা, আর 2টা কলা নিছি। চায়ের ভিতরে চা পাতা কেন বলো তো? চা ছাঁকনিটা আমি খুঁজে পাচ্ছি না, জানো কয়দিন থেকে, 4-5 দিন থেকে চা ছাঁকনি খুঁজে পাচ্ছি না। আমি বাজারেও যাওয়া হয় না, আনাও হয় না, ছাঁকনিটা যে কি হয়েছে খুঁজে পাচ্ছি না। ওই জন্য চাটা ওইভাবে ঢেলে নিলাম যে চা পাতাটা নিচে পড়ে যাবে, তার উপরটা খাবো। আর জ্বর একটু এখন কম আছে, কিন্তু রাত্রেবেলা মনে হচ্ছে জ্বর আসবে, সেজন্য আর ভাত টাত খাবো না, মানে ভিতরটা জ্বর জ্বর লাগতেছে। তো বিকালবেলা ও বাজার থেকে এসে তখন করলো, জানো। তো চাটা খাই হবে। তো চাটা খাওয়া হইলো, কলা 2টাও খেলাম। তো এখন চলো ওই ঘরে যাই, আর চলো ওই ঘরে যাই। জুতাগুলো শুকাইতে দিছি, নিয়ে যায়নি। আর 2 মেয়ে ওই যে মন্দিরে খেলা করতেছে, ঠাকুর রং করা হচ্ছে ওটা। হ্যাঁ, ভিডিওটা আর বেশি বড় করতেছি না। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর
দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।